গ্র্যান্ড ইন এড ডিএ সংক্রান্ত এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ, 11ই সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব। এবার কি খাতা খুলবে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের? তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আবারও শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী যারা রয়েছেন, বিশেষ করে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের তরফ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ আরও অন্যান্য আইনজীবীরা একটা মামলার শুনানি হয়, যেখানে মামলাটি করা হয় সাধারণত গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ পাওনা কেন দেওয়া হচ্ছে না। তো এ নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে সামনে রেখে যেখানে 84 পাতার যে রিপোর্ট, তার মধ্যে যে 64 নম্বর পেজ ছিল, তারই ভিত্তিতে কিন্তু এই মামলা, এবং মামলাতে ডাইরেক্ট রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফ থেকে আইনজীবীরা জানান যে এই সমস্ত কর্মচারীদের রোপা 2009 অনুসারে প্রত্যেক কর্মচারীদের যে ন্যায্য অধিকার, যেটা সুপ্রিম নির্দেশ রয়েছে, সেই মোতাবেক রাজ্যের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের যেন বকেয়া ডিএ পাওনা দ্রুত মিটিয়ে দেওয়া হয়। এবং তারই ভিত্তিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে সেই রিপোর্ট কিন্তু পেশ করতে হবে। তো কী কী তথ্য উঠে আসছে, আজকে কী কী শুনানি ঘটলো, একদম ডিটেলস আলোচনা করছি। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে শেষ পর্যন্ত দেখুন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী কী ঘটেছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ গ্র্যান্ড ইন এড কর্মচারীদের, এবং 11 সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব। তো বলা হচ্ছে কি না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ পেলেও সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কেন বঞ্চনার শিকার হবেন? তো কলকাতা হাইকোর্টের 24 নম্বর বেঞ্চে বিচার চলাকালীন ঠিক এই প্রশ্নটি তুলে ধরেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। রাজ্য সরকারের এই দ্বিমুখী অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি তিনি নির্দেশ দেন যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর কাজ অবিলম্বে শুরু করতে হবে। শুধু তাই নয়, আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ বিষয়ে সুনির্দিষ্ট যে হলফনামা, সেটা কিন্তু জমা দেওয়ার কড়া বার্তা কিন্তু দিয়েছে আদালতের তরফ থেকে। এখানে আরও বলা হচ্ছে কি না, বকেয়া পাওনার দাবিতে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন কর্মরত ও অবসরপ্রাপ্ত গ্র্যান্ড ইন এড কর্মীদের একাংশ। মামলাকারীদের হয়ে জোরালো সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ দাশগুপ্ত এবং ফিরদৌস শামীম। আদালতে তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে একই রোপা নিয়মের আওতায় থাকা সত্ত্বেও কেন সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ন্যায্য আইনি অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত রাখা হবে। অর্থাৎ আজকে কিন্তু এ নিয়ে যে মামলা, সেখানে একটা দীর্ঘ শুনানি হয়েছে। তো আইনি লড়াই এবং হাইকোর্টের কড়া বার্তা কি? তো শুনানির শুরুতে অর্থ দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়ার জন্য কিছুটা সময় চান রাজ্যের আইনজীবী, কিন্তু তাতে মেলেনি স্বস্তি। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন শিক্ষক শিক্ষিকাদের নিজেদের অধিকার থেকে দূরে রাখা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ম্যাডাম। এখানে বলা হচ্ছে যে অবশেষে রাজ্যের আইনি প্রতিনিধি স্বীকার করে নেন যে নিয়ম মেনে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের ডিএ পাওয়ার সম্পূর্ণ একটা অধিকার রয়েছে। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সাফ জানিয়ে দেন যে কোনো অজুহাতে অর্থ দপ্তর নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না। রোপা 2009 এবং শীর্ষ আদালতের রায় মেনেই সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও নন টিচিং স্টাফদের বকেয়া মেটানোর বন্দোবস্ত করতে হবে। এখানে আর কি বলা হচ্ছে? তো এখানে বিষয়টি হচ্ছে যে হাইকোর্টের নির্দেশের মূল দিকগুলো এক নজরে কি বলা হয়েছে। প্রথমত কি না, আদালতের মূল বার্তা যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের ডিএ অবিলম্বে রিলিজ করার নির্দেশ। আওতাভুক্ত কর্মী কারা
না সাহায্যপ্রাপ্ত প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক ও নন টিচিং স্টাফ অবসরপ্রাপ্ত সহ সমস্তদের কথা এখানে বলা হয়েছে। রাজ্যের রিপোর্ট পেশের সময়সীমা কত দেওয়া হয়েছে, না 11 সেপ্টেম্বর হলফনামা আকারে জমা করতে বলা হয়েছে। এবং এই যে মামলা, এই মামলার যে পরবর্তী শুনানির তারিখ সেটা কিন্তু আগামী 6 অক্টোবর ধার্য হয়েছে কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে। এদিকে এবিটিএ মামলা ও আইনি জটিলতাও কিন্তু একটা তৈরি হয় এই একই দিনে একই সময়ে একই কোর্টরুমে। তো এদিকে ওই একই দিনে 263 নম্বর আইটেমে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের অর্থাৎ এবিটিএর দায়ের করা সমগোত্রীয় একটি মামলা তালিকাভুক্ত হয়েছিল। হাই স্কুল শিক্ষকদের ওই মামলায় সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই ধরনের অন্তর্বর্তী আদেশের আর্জি জানান। তবে রাজ্যের আইনজীবী ভট্টাচার্য মহাশয় তিনি জানান যে ওই আবেদনের বিরোধিতা করে যুক্তি দেন এটি একটি পৃথক বিষয় এবং এর জন্য আলাদা নির্দেশিকা প্রয়োজন। আদালত শেষ পর্যন্ত রাজ্যে উপস্থিতি নথিবদ্ধ করে নিলেও সেই মামলায় তাৎক্ষণিক কোনো নতুন নির্দেশ জারি করেনি, অর্থাৎ যে পরবর্তী যে 263 নম্বর মামলা যে এবিটিএর করা যে মামলা সেই সংক্রান্ত বলা হয়েছে। শেষে আইনি বিশেষজ্ঞদের ধারণা দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার রাজ্যের যে 84 পাতার স্ট্যাটাস রিপোর্টের মধ্যে 64 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত তথ্যের উপর ভর করে হাইকোর্টে আগামী দিনে নিজেদের হলফনামা সাজাতে পারে বলে জানাচ্ছে নবান্নের তরফ থেকে। তো অর্থ দপ্তর আগামী 11 সেপ্টেম্বর যে হলফনামায় ঠিক কী রূপরেখা তুলে ধরে এবং পরবর্তীতে নবান্ন থেকে কী মেমো জারি হয় এখন সেদিকেই নজর থাকছে বা দৃষ্টি থাকছে রাজ্য জুড়ে কর্মরত লক্ষাধিক শিক্ষক কর্মচারী গ্রামীণ এর কর্মচারীদের এদিকে। তো দেখুন বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ যে গ্রামীণ এর কর্মচারীদের যে ব্যাপারগুলো সেগুলো একটা হয়তো দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন মামলার সাথে শুনেছি যেখানে বকেয়া ডিএ সংক্রান্ত যে কেএমসি এলাকাভুক্ত কর্মচারীদের বা পেনশনার ফ্যামিলি পেনশনার নানান কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত আলোচনা হয়েছে। কিন্তু গত 19 আগস্ট গ্রামীণ এর কর্মচারীদের মামলা যারা সুপ্রিম কোর্টে চলছিল সেখানে যেমন উঠে জোর কদমে ঠিক একইভাবে আজ কলকাতা হাইকোর্টেও কিন্তু ঠিক একইভাবে এই বিষয়ে কিন্তু যে অমৃতা সিনহা ম্যাম কিন্তু সেই নির্দেশ দিয়েছেন। অপরদিকে কি না মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কিন্তু আজকে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে মৌখিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চকে জানিয়ে দেওয়া হয়েছে যে খুব দ্রুত এই সমস্ত কর্মচারীদেরও বকেয়া দিয়ে মেটানো হবে। তবে ঠিক এটাও যে এখনও পর্যন্ত কোনো কর্মচারী মৌখিকভাবে সেই বিষয়গুলো কিন্তু বিশ্বাস করতে পারছেন না যতদিন না পর্যন্ত এই সমস্ত কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে। তবে দেখা যাক রাজ্য সরকার তরফ থেকে কী হলফনামা জমা দেয়, নোটিফিকেশন কবে জারি করে, এই সমস্ত বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না পড়ছে ততক্ষণ পর্যন্ত এই যে গ্রামীণ এর কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারটা একটা ধোঁয়াশার মধ্যেই থাকছে। তো আশা করছি খুব দ্রুত আপনাদের যে বিষয়গুলো যারা গ্রামীণ এর কর্মচারী আওতাভুক্ত রয়েছেন সেই সমস্ত কর্মচারীদের কথাগুলো খুব দ্রুত আরও বিভিন্ন শিক্ষক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু বারংবার তুলছেন সরকারের কাছে, কোর্টের কাছে, আদালতের কাছে। এই সমস্ত বিষয়গুলো আলোচনার যে চর্চা সেটা কিন্তু চলছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, এইটুকুই আপডেট আজকে ছিল। পরবর্তী যদি কোনো আপডেট আসে এই সংক্রান্ত ব্যাপারে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন আর ভিডিওটি লাইক ও বাকিদের সাথে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।